সরকারি অস্ত্র লুট করে নিয়ে যায়। তার প্রতিবাদে আজকের বান্দরবানের বম বসবাসকারী এখানে দাঁড়িয়ে আছি। আমরা কেএনএফ বলতে চাই, কেএনএফদেরকে বলতে চাই, এই অস্ত্রগুলো ফেরত দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। সরকারকেও অনুরোধ করতে চাই, আমাদের বম নিরীহ জনগণকে স্বাভাবিকভাবে বাঁচতে দিন। আমি আরো বলতে চাই, আমাদের ওই দাদুকালে বাবা কালের বোম, আমার নাম বোম হুনচন বোম লেখা ছিল, এই আমাদের ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে বোম লেখা ছিল। এই বোম আইডি কার্ড হলো আজকে পর্যন্ত আমরা কেন লুকিয়ে রাখবো? কেএনএফ এর জন্য আমরা কেন লুকিয়ে রাখবো? আমরা ব্যাংক ডাকাত করি না, আমরা অস্ত্র চুরি করি না, কিন্তু আমাদের বোন নারীরা কেন গ্রেপ্তার করা হলো? অন্ধকার জীবন চাই না, আলোকিত জীবন চাই। আলোকিত জীবনের জন্য শিক্ষার কোনো বিকল্পই নাই। সেই শিক্ষা থেকে আমাদের বঞ্চিত করো না। অস্ত্র নয়, কলমই আমাদের শক্তির উৎস। সন্ত্রাসবাদী না বলি, দেশপ্রেমিক আমাদের লক্ষ্য। বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ, এবং জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু। অন্ধকার ও পঙ্গু অভিশাপ জীবন আমরা দেখতে চাই না। আজ আমরা বম জনগোষ্ঠী কতিপয় মানুষ স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও আপামর জনসাধারণ উল্লিখিত রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকায় রাজনীতির চালচলনের সাথে পরিচিত না, যার কারণে এমন অপ্রীতিকর ঘটনা অপ্রত্যাশিতভাবে ও রাষ্ট্রবিরোধী ঘটনা মোকাবেলা করার ও প্রতিরোধ করার অভিজ্ঞতা আমাদের ছিল না। দেরিতে হলেও আজ আমরা সমবেত হয়েছি আমাদের অবস্থান পরিষ্কার করার উদ্দেশ্যকে সামনে রেখে। শুধু সমাবেশ, আজ আমরা উপলব্ধি করলাম আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা আজ মৃত্যুকে ভয় করি না। আমরা একবার জন্মগ্রহণ করেছি, একবার মৃত্যুবরণ করব। সন্ত্রাসী, রাষ্ট্রদ্রোহী ও ডাকাতি জনগোষ্ঠী পরিচয় নিয়ে বাঁচতে চাই না। দুঃখের বিষয়, আমি সরকারকে অনুরোধ করতে চাই, আমাদের বোমদের জনগণদেরকে স্বাভাবিকভাবে, আমরা নিরীহ মানুষদেরকে চলাফেরা করার জন্য, স্বাভাবিক চলাফেরা করার জন্য আমি সরকারকে অনুরোধ করতে চাই। আরো বলতে চাই, আমাদের ছেলে মেয়েরা ওই ছোটকাল থেকে মা বাবারা যেভাবে আমরা কষ্ট পাইছি লেখাপড়া করার আশা নিয়ে, আমাদের ছেলে মেয়েরা মানুষ হবে, আজকাল পর্যন্ত আশা নাই আমাদের ছেলে মেয়েদের জন্য।